চিনতে পারছেন? এগুলো আমরা বেতে শাক বলি। নমস্কার বন্ধুরা, সুলহানা কিচেন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের সকালে রান্না করব পেঁয়াজ দিয়ে বেতে শাক ভাজা আর তরুই মাছের ঝাল। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন। আপনারা যারা নতুন আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন। দেখুন গাছে পেঁপে হয়ে আছে, দেখা যাচ্ছে। সোনা গো, এই সোনা, স্টিকার কিনছি। সোনা মেলায় গিয়েছিল, স্টিকার কিনছে। আমি তো স্টিকার কিনিনি। মাছগুলো কেটে নেবো, নিয়ে রান্না করব। দেখুন বন্ধুরা, সোনা বাবা মাছ কিনে এনেছে, তারই মাছ। কত বড় দেখুন সাইজটা। আর তো মাছ কাটছিলাম, সোনা ক্যামেরা করছিল, পরে দেখি ক্যামেরা অন করেনি। দেখুন কাটা হয়ে গেছে, ডিম হয়েছে। হ্যাঁ, পেটে ডিম হয়েছে মাছে। দেখুন কতটা ডিম হয়েছে, কত সুন্দর লাগছে। দেখুন কত বড় বড়, সচরাচর এত বড় বড় পাওয়া যায় না। আগে আমাদের এনেছিল ছোট ছোট এইরকম সাইজের। এটা ওইটা কম ছিল বলে আবার এটা দিয়ে দিয়েছে। দেখুন, চলুন বাকি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। কত বড় মাছ সোনা, খাবি তো? সোনা দেখুন মোজা খুলতে পারছে না। সোনা দেখি টাটা করো। দেখুন বন্ধুরা, ঘর থেকে বেতে শাক নিয়ে এসেছি। বেতে শাক ভাজা হবে। এইভাবে সবগুলো শাক কেটে নেব। দেখুন কতটা কাটা হয়ে গেছে, এবার বাকি আছে এগুলো। দেখুন বন্ধুরা, এগুলোকে আমরা বেতে শাক বলি। আপনারা বেতে শাককে আর কি কি নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেতে শাকগুলো খুব ভালো, একবার টাটকা মাঠ থেকে তুলে নিয়ে এসেছি। আপনারা এতে বেগুনও দিয়ে ভাজা করতে পারেন। বেগুন দিলে একটু ঘন্ট ঘন্ট হয়ে যায়, কিন্তু আমি শুধু করব পেঁয়াজ দিয়ে করব, ওই জন্য বেগুন দিইনি। এবার মশলাটা বেটে নেব মাছের জন্য। কাঁচা লঙ্কা আদা বেটে নেব। আদা, পাকা কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। কাঁচা লঙ্কা আদা একসাথে বাটা হয়ে গেছে, তুলে নেব। সরষেটা বেটে নেব। সরষে বাটা হয়ে গেছে, তুলে নেব। তারই মাছটা ভেজে নেব। তার জন্য মাছের নুন, হলুদ, লবণ, মাছের ডিম হয়েছে দেখুন, হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারই মাছগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, তারই মাছগুলো ভেজে নেব। বেতে শাকটা ভাজা করব, তার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো সরিষার তেল। শুকনো লঙ্কা, কেটে ধুয়ে রাখা বেতে শাকগুলো দিয়ে দেবো। মাছগুলো উল্টে দেব।
দেখুন নাড়তে নাড়তে কতটা জড়ে গেছে শাকগুলো। এবার দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব লবণ স্বাদ মতো, শাকের লবণটা সবসময় আন্দাজ দেখেই দিতে হবে, বেশি দিলে শাকের নুন বেশি হয়ে যাবে, তখন ভালো লাগবে না খেতে। ভাতটা হয়ে গেছে, নামিয়ে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইতে তেল আছে, মাছ ভাজার তেলেই একটু তেল দিয়ে দেব। কালো জিরে, কাঁচা লঙ্কা, আদা একসাথে বাটা, টমেটো কুচি, মশলা বাটার জলটা দিয়ে দেব। আর একটু জল দিয়ে দেব। শাকের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে নেড়ে দেব। দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে। এরই মধ্যে বেলে শাক তো একটু ঝরঝরে হলে ভালো লাগে খেতে। দেখুন শাক ভাজা হয়ে গেছে। এবার সরিষার তেল ছড়িয়ে দেব, দিয়ে নামিয়ে নেব। সরিষার তেল, ভালো করে একটু মিশিয়ে নেব, নিয়ে নামিয়ে নেব। হলুদ হাফ চা চামচ, স্বাদ অনুযায়ী লবণ, দেখুন টক করে ফুটছে। এই সময় হলুদ আর নুনটা দিয়ে দিতে হবে। বেটে রাখা সরষেটা এবার দিয়ে দেবো, জলে গুলিয়ে রাখছিলাম। বেটে রাখা সরষে দিয়ে দেব। ভেজে রাখা তারই মাছগুলো দিয়ে দেব। দেখুন পেঁয়াজ রসুন ছাড়াই তারই মাছ সরষে দিয়ে তারই মাছ রান্না হয়ে গেল কত সহজেই। অফ ক্যামেরায় দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম চিড়ে। হয়ে গেছে, নামিয়ে নেব।
সোনা খেতে বসে গেছে, সোনাকে খেতে দেবো। শাক ভাজা দাও। বেতে শাক ভাজা, রসুন পেঁয়াজ ছাড়া তারই মাছের ঝাল সর্ষে দিয়ে সোনা এখন খাবে বসে বসে। সোনা, সোনাকে একটু শাক ভাজা দিয়ে আগে শাক দিয়ে খাবে। না, আগে শাক দিয়ে খাওয়া দেবো শাক। এই লেজা। আচ্ছা, সোনা লেজা খাবে। রোসানে রোসানে সর্ষে দিয়ে টেস্টি। ভালো হয়েছে সোনা? নেব আছে, নেব আছে। তারই মাছগুলো বড় বড় তো, ওই জন্য মাছের পেটে ডিম হয়েছে। ডিম ভাজা খেয়েছিস তো? সোনা তো ডিমগুলো বার করে দিয়েছিল, ওই জন্য ওকে ভেজে দিয়েছিলাম। বলে পেটে ডিম থাকলে হবে না, বার করে দাও মাছ থেকে। আপনারাও বাড়িতে এইভাবে রান্না করবেন, সহজেই রান্না হয়ে যায় আর খুব টেস্টি হয় খেতে। তো বড় হবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। টাটা। আবার পরে ভিডিও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিও শেষ করছি। এখানেই ভিডিওটি শেষ করলাম।